হযরত মাওলানা আব্দুল করিম সভাপতি খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর বক্তব্য নিয়ে আসছেন। আব্দুল করিম সভাপতি খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক গণসংযোগ পর্ব সমাবেশ প্রধান অতিথির অলঙ্কৃত করবেন আসন বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। উপস্থিত রয়েছেন ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থী দেশপ্রেমিক সমমনা 8টি দলের নেতৃবৃন্দ এবং সামনে ভূমিষ্ঠ রয়েছেন আমার তৌহিদি জনতা, প্রাণ প্রিয় ছাত্র জনতা। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা 2024 সালের 5ই আগস্টে যেই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নতুন স্বপ্নের দিগন্তের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্নের দিকে আমরা অগ্রসর হতে পেরেছি। আমরা আজকের এই সমাবেশ থেকে আবারও দেখতে পাচ্ছি অসংখ্য তরুণ আমাদের এই সমাবেশকে অলঙ্কৃত করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা অতীতে অনেকভাবে প্রতারিত হয়েছি। আমরা আর নয়, প্রতারণা নয়, কোনো আশ্বাস নয়, কারো প্রতারণায় কারো ধোকায় আমরা আর ব্যবহার হতে চাই না। আমরা এখন ইসলামপন্থীদের হৃদয়ে সকলের ভিতরে একটি দাবি যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। তাই আসুন আমরা আমাদের এই 8 দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করি এবং আগামীর যে কোনো রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে কোনো সংগ্রামে যে কোনো ডাকে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী ত্রয়োদশ সংসদ সদস্য হিসাবে আমাদের মনোনীত যারা প্রার্থী হবে তাদেরকে জয়যুক্ত করে আগামী সংসদকে কোরআনের সংসদ হিসাবে রূপান্তরিত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ এবং সকল জনতাকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক গণসমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিমের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماضٍ إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী ও সদর শাখার উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সদর আসনের মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি কাজী মুশতাক আহমদ ফারুকী। উপস্থিত রয়েছেন সমমনা 8 দলের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগ্রামী তৌহিদি জনতা। আমরা আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত
আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য শুনছি। সামনে ইনশাআল্লাহ আমাদের আমিরে মজলিস আজকে সম্মেলনের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমরা আমিরে মজলিসের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে সামনে আমাদের পথ কিভাবে আমরা চলব সেই বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি কথা বলতে চাই। দেখেন, আমরা আজকে বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে 300 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমিরে মজলিস প্রার্থী মনোনীত করেছেন, প্রার্থী ঘোষণা করেছেন, যার ফলশ্রুতিতে আমাদের ময়মনসিংহ 4 সদর আসনে মুফতি কাজী মুশতাক আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ময়মনসিংহ মুমিনের রাজধানী ময়মনসিংহ, এই ময়মনসিংহ উপজেলায়, ময়মনসিংহ সদর জেলায়, সদর উপজেলায়, ময়মনসিংহ মহানগরীতে এই পরিমাণ কওমি মাদ্রাসা আমাদের রয়েছে। নুরানি মাদ্রাসা, হেফজখানা, কিতাব বিভাগ এবং আমাদের এই ময়মনসিংহ সদর উপজেলায় এই পরিমাণ মহিলা মাদ্রাসা রয়েছে যে ইনশাআল্লাহ আমাদের সকল প্রতিষ্ঠানের সকল আমাদের শিক্ষকগণ এবং সকল ছাত্র অভিভাবকগণ যদি আমরা ঐক্যবদ্ধ হই, রিক্সাপতিকে মুফতি মুশতাক সাহেবকে আমরা ভোট দেই, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ শপথ করে বলতে পারি ব্যাপকপুরে ইনশাআল্লাহ আমাদের মুশতাক আহমদ ফারুকী রিক্সাপতিকে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের সকলকে আজ উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের ময়মনসিংহ বিভাগের প্রাণ কেন্দ্র আমাদের ময়মনসিংহ মহানগর, যেই মহানগরীতে রয়েছে আমাদের ময়মনসিংহ সদর উপজেলা। আজকে ময়মনসিংহ মহানগরীতে এমন কোনো অন্যায় নাই যা আমরা বিগত সময় প্রত্যক্ষ করি নাই। যেই মহানগরীতে মানুষের কোনো যান মালের নিরাপত্তা ছিল না, যেখানে কোনো শ্রমিক দিন মজুর শান্তিতে তার পেশা তিনি বসবাস করতে পারেন নাই, তার কাজ কাম করতে পারেন নাই। বিভিন্ন ধরনের চাঁদাবাজ, বিভিন্ন ধরনের দলের নিকট তারা বিভিন্ন ধরনের চাঁদা দিতে দিতে আমাদের এই ময়মনসিংহ মহানগরের কৃষক, শ্রমিক, তৌহিদি জনতা ক্লান্ত হয়ে পড়েছিল। আজকে আমরা দীর্ঘ 16 বছর এই ময়মনসিংহবাসী সেই জগদ্দল পাথরের কবল থেকে মুক্ত হয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই দীর্ঘ প্রায় 1.5 বছর অতিবাহিত হচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দীর্ঘ 1.5 বছর যে আমরা এই জালেম শাসনের বিরুদ্ধে, জুলুম শাসনের বিরুদ্ধে আমাদের শত শত ভাই শাহাদত বরণ করে এই খুনি হাসিনার পতন হইল, স্বৈরাচারের পতন হইল, আপনারা বলেন তো দেখি ময়মনসিংহ মহানগরীতে চাঁদাবাজি বন্ধ হয়েছে? বলেন, চাঁদাবাজি বন্ধ হয়েছে? চাঁদাবাজি আরো বেড়েছে। এমন কোন সেক্টর নেই যেই সেক্টরে চাঁদাবাজি চলতেছে না। এই জন্য সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অন্যায়কারীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ আমাদের মুফতি মুশতাক আহমদ ফারুকী, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুশতাক আহমদ ফারুকীকে আমরা 8 দলের সমন্বয়ে সমঝোতার মাধ্যমে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মুফতি মুশতাক আহমদ ফারুকীকে আমরা ময়মনসিংহ সদর আসনে আমরা আসন চাই। কি বলেন আপনারা? আমার সঙ্গে সবাই একমত আছেন? একমত হাত তুলেন। আমরা 8 দলের আসন সমঝোতা হবে, সে আসন সমঝোতায় এই সদর আসনে রিক্সা মার্কার প্রার্থী আমরা চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমিরে মজলিস আসবেন, আমাদের মুশতাক আহমদ ফারুকীকে আপনাদের হাতে তুলে দিবেন। আমি আজকে আমাদের জেলা শাখার পক্ষ থেকে মুশতাক আহমদ ফারুকীকে আপনাদের হাতে তুলে দিলাম। ইনশাআল্লাহ মুমিনের রাজধানী আমাদের নগর ইত্তেফাক উলামার নেতৃত্বে যে হাজার হাজার উলামায়ে কেরাম এই ময়মনসিংহ অঞ্চলে কার্যক্রম পরিচালিত করতেছে, সেই ময়মনসিংহ সদর আসনে আমরা একজন দিনদার পরহেজগার একজন মুফতিকে এমপি হিসেবে আমরা দেখতে চাই। কি বলেন? আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ এই জন্য আজকের থেকে সেবা গ্রহণ করতে হবে। ময়মনসিংহ মহানগরীতে, ময়মনসিংহ সদর আসনে সমস্ত অন্যায় বিচার,
জুলুম নির্যাতন দূর করার জন্য সমস্ত কৃষক শ্রমিক তৌহিদি জনতার সমস্ত খেটে যাওয়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই ময়মনসিংহ আসনে রিক্সাপতিকে মুফতি মুশতাক আহমদ ফারুকীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা অবগত আছেন সমমনা ইসলামিক দলগুলোর প্রায় বেশিরভাগ দায়িত্বশীলরাই আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন। যেহেতু আজকের এই সমাবেশটি বাংলাদেশ খেলাফত মজলিসের, সে কারণে আমরা আমাদের প্রার্থী সম্পর্কে যে বার্তাটি আপনাদেরকে দিতে চাই, যদি ময়মনসিংহ সদর 4 আসনে রিকশার প্রার্থী থাকে এবং যদি আমরা আমাদের প্রার্থী মুশতাক আহমদ ফারুকীকে নির্বাচন করতে পারি, তাহলে আমরা আল্লাহর কসম করে বলতে পারি ময়মনসিংহে কোনো চাঁদাবাজ থাকবে না, ঠিক কিনা বলেন? ময়মনসিংহে কোনো জুলুম থাকবে না, ঠিক কিনা বলেন? ময়মনসিংহে কোনো দাঙ্গাবাজি চলবে না, ঠিক কিনা বলেন? আপনারা মুশতাক আহমদ ফারুকী সাহেবকে ছিলেন, তিনি একজন সংগঠক, তিনি একজন তরুণ, তিনি একজন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা এমন একজন প্রার্থী পেলে ময়মনসিংহকে আরো কিছু বলতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব মুজাম্মেল হক আকন্দ সাহেব, সাধারণ সম্পাদক জামাতে ইসলামী ময়মনসিংহ জেলা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর সদর শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস, যার অপেক্ষায় আমরা আছি, মজলুম জননেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত 8 দলীয় দলের সমমনা 8 দলের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত মঞ্চে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট তৌহিদি সংগ্রামী জনতা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সংগ্রামী ময়মনসিংহবাসী, সবাইকে আমার পক্ষ থেকে, জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে 2টা পরিচয় দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। একটা পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা। আমাদের অনেক মুসলমান ভাইরা বোনেরা মনে করেন শুধু একটা পরিচয় আমাদের, যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করা আমাদের কাজ। হ্যাঁ, আমাদের এটা একটা পরিচয়, আমরা আল্লাহর বান্দা, আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের আরেকটা পরিচয় ঘোষণা করেছেন, সেই পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ তাআলার খলিফা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার চেষ্টা করা। সেই দায়িত্ব পালনে আমরা রাজি আছি কিনা? সংগ্রামী জনতা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার যে আন্দোলন, যে চেষ্টা, এর নাম হচ্ছে জিহাদ, কোরআন হাদিসের পরিভাষা। আর এই জিহাদকে পবিত্র করে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যালিকুম খায়রুল লাকুম, সবচেয়ে উত্তম আমল। সংগ্রামী জনতা,
আপনারা কি আল্লাহর জমিনে খেলাফত কায়েমের জন্য নিজের মাল এবং জান দিয়ে চেষ্টা চালাতে প্রস্তুত আছেন? সংগ্রামী জনতা, অনেক টেন্টিবিদ্ধ আছেন, কথা শেষ করে দিচ্ছি। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের মাল এবং জান দিয়ে চেষ্টা চালায় তাদেরকে বলা হয় মুজাহিদ। আর মুজাহিদদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই জান্নাতে 100 গুণ মর্যাদার জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এটা শুধুমাত্র যারা জীবনের ঝুঁকি নিয়ে নিজের মাল এবং জানকে উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদেরকে মুজাহিদ হিসেবে গঠন করতে পারে, ওই মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা 100 গুণ মর্যাদার জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা কি মুজাহিদ হিসেবে নিজেদেরকে গঠন করতে চাই? আমরা কি আল্লাহর খেলাফত কায়েম করতে চাই? আগামী নির্বাচনে 8 দলের পক্ষ থেকে যাকেই প্রার্থী ঘোষণা করা হবে, চূড়ান্ত প্রার্থী যদি মুশতাক ভাইকে করা হয়, আমরা তার পিছনেই থাকবো। যদি ডাক্তার নাসির ভাইকে করা হয়, তার পিছনে আমরা থাকবো। যদি মাওলানা কামরুল হাসান ইবনুকে করা হয়, তার পক্ষে আমরা থাকবো। সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার সংগ্রামী সভাপতি বিপ্লবী জননেতা হযরত মাওলানা মুফতি সরওয়ার হুসাইন। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, তন্ত্রমন্ত্র দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا وددت أن أقاتل في سبيل الله ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর এবং সদর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল বৃন্দ, থানার দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সমমনা 8 দলের নেতৃবৃন্দ, সকলকেই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘ সময় বসে বক্তব্য শুনছি, উলামায়ে কেরাম বিভিন্ন রকম আলোচনা পেশ করেছেন। সংক্ষেপে আমি 2-1টা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে পৃথিবীর বুকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়ে পুরা বিশ্ববাসীর জন্য উসওয়া হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। পৃথিবীর বুকে যত বিষয় আসবে, যত বিষয় সংঘটিত হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে উসওয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর সমাধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর মাঝে অবশ্যই আমরা খুঁজে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগীতে সেই উসওয়া
সেই নমুনা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম পরবর্তী প্রজন্ম যারা এসেছে তাদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই আদর্শ লালন করেই আজকে আমরা মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দুইটা বিষয় আমি আপনাদের সামনে পেশ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগ মুহূর্তে এবং ইন্তেকালের পরবর্তী কিছু দিনের মাঝেই দেখা যায় আরব ভূখণ্ডের মাঝে কিছু বাতিল মাথা চারা দিয়ে উঠেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। বিভিন্ন রকম সমস্যা সামনে আসলো। সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেটা হলো ইসলাম বিদ্বেষী মনোভাব এবং ইসলামের বিরুদ্ধে একটা গোত্র, একটা দল, একটা জাতি তারা মাথা তারা উঠেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, আইন কুসুদ্দিন ওয়ানা হাই, দিনের বিষয়ে আঘাত আসবে, ইসলামের উপর আঘাত আসবে, দিনে ইসলামের উপর আঘাত আসবে, আবু বকর জীবিত থাকবে এটা কোন অবস্থাতেই সম্ভব নয়। একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদর্শ মানবকে রেখে গিয়েছিলেন, সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মের বিষয়ে, দ্বীনের বিষয়ে ছিলেন আপোষহীন। দ্বিতীয় নম্বর আরেকটা ঘটনা বলবো। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। বিভিন্ন রাষ্ট্র বিজয় করা শুরু করলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ইনসাফ এবং ন্যায়পরায়ণ ছিলেন, মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কতটুকু সোচ্চার ছিলেন, ছোট্ট একটা ঘটনা বর্ণনা করতেছি। দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করার জন্য সারা দিন মেহনত করতেন, মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করতেন, ওলামায়ে কেরাম যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের সাথে পরামর্শ করতেন। রাত্রিবেলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি ছিল ভাই? রাত্রিবেলা একাকী ছদ্মবেশে বের হয়ে যেতেন। আমার এই রাষ্ট্রের মাঝে আমার অধীনস্থ কোন প্রজা কোন জুলুমের শিকার কিনা, কোন কষ্টের মাঝে আছে কিনা, কোন নির্যাতনের শিকার কিনা, ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন। আমরা ইতিহাস জানি। এটা হলো ইসলাম, এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী খলিফার আচরণ। সুতরাং আমরা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমরা লালন করে থাকি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে লালন করে থাকি, আগামীর বাংলাদেশ এমন একজন নেতৃত্বের প্রয়োজন, এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনি দিনের বেলা সংসদ ভবনে সংসদে নেতৃত্ব দেবেন, রাত্রিবেলা সে তার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য ছদ্মবেশে বেরিয়ে যাবে। এমন নেতৃত্বের প্রয়োজন বাংলাদেশে। আমরা মনে করি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম সেই দূত হিসেবে, অত্যন্ত প্রহরী হিসেবে আমাদের মাঝে আগমন করেছেন। আমরা হযরতের নেতৃত্বে এবং আরো সমমনা 8 দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আগামীর বাংলাদেশ হবে খেলাফত মজলিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলাম এবং সমমনা 8 দলের বাংলাদেশ। ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি রক্তচক্ষু দেখায়, তার রক্তচক্ষুকে আমরা উপড়ে ফেলবো। আঙ্গুল উঁচু করে কথা বলে তার হাত ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সকলে প্রস্তুত থাকবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আমরা সকলেই প্রত্যেকটি ঘরে ঘরে আওয়াজ তুলবো, প্রত্যেকটি এলাকায় আওয়াজ তুলবো যে বাংলাদেশের আগামী কোন নেতৃত্ব আমরা ইনশাআল্লাহ কোন স্বৈরাচারীদের হাতে তুলে দেব না ইনশাআল্লাহ। এজন্য আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগরের আমাদের মুশতাক ভাই আমাদের সকলের পরিচিত, আমরা আমিরে মজলিসের কাছে আবেদন পেশ করেছি, অন্যান্য নেতৃত্ববৃন্দের কাছে আবেদন পেশ করেছি। আমরা ময়মনসিংহ সদর থেকে আমাদের মুশতাক ভাইকে প্রার্থী হিসেবে আমরা জোরালোভাবে দাবি জানিয়েছি ওনাকে যেন এই সদর থেকে দেওয়া হয় এবং আমরা ওনার পক্ষে এবং আমিরে মজলিসের যে মার্কা
রিক্সা মার্কার পক্ষে জোরালো আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই ময়মনসিংহ সদর থেকে আগামীতে আমাদের বাংলাদেশ খেলাফতের মজলিসের পক্ষ থেকে মুশতাক ভাই সংসদে যাবে এবং সেই ওমর ইবনুল খাত্তাবের ভূমিকা পালন করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি খেয়াল করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আন্দোলন আমাদের চলছে, আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত বাংলার জমিনে খেলাফত কায়েম না হবে। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কর্মীরা তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী নসিহত পরিবেশন করবেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরীর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসির আরাফাত আনন্দপুরী। আমরা এই পর্যায়ে একটি রিক্সার নাশিদ গাইবো। আমরা সকলে গাইতে পারবো না ইনশাআল্লাহ? আমি আরেকবার জিজ্ঞেস করে নিই, বাংলাদেশে কোনো মার্কা আছে? ময়মনসিংহ সদরে কাজী মুশতাক আহমদ ফারুকের কোনো মার্কা আছে? সেই মার্কাটা কি? জুড়ে বলি, রিক্সার ব্যানার নাই, রেডি রাখেন ইনশাআল্লাহ। থেকে তেতুলিয়া রূপসা হতে পাটুরিয়া, থেকে তেতুলিয়া রূপসা হতে পাটুরিয়া, থেকে তেতুলিয়া রূপসা হতে পাটুরিয়া। গাইছে জনগণ, গাইছে জনগণ, গাইছে জনগণ, গাইছে জনগণ, সবার মুখে মুখে পড়েছে সারা। একসাথে রিক্সা রিক্সা, আমি জনতার মারকা, রিক্সা রিক্সা, গরিব দুঃখের মারকা, রিক্সা রিক্সা, মুশতাক ভাইয়ের মারকা, রিক্সা রিক্সা, মামুন হকের মারকা, রিক্সা রিক্সা। হয়তো খিলাফত নয়তো শাহাদাত, এই স্লোগান বুকে নিয়ে মামুনুল হকের কাফেলা সম্মুখ পারে দেখো গিয়ে। হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এই স্লোগান বুকে নিয়ে মামুনুল হকের কাফেলা সম্মুখ পানে দেখো গিয়ে। বিজয়ের এই সংগ্রামী কাফেলা তোমাকে জাগাবে আশা। একসাথে রিক্সা রিক্সা, জনতার মার্কা, রিক্সা রিক্সা, গরিব দুঃখের মার্কা, রিক্সা রিক্সা। মা বন্ধুর বেলে যায়, রিক্সা মার্কাই ভোট চাই, ভাই বন্ধুর বেলে যায়, রিক্সা মার্কাই ভোট চাই, সদরবাসী বেলে যায়, রিক্সা মার্কাই ভোট চাই। আগামী সংসদ নির্বাচনে একসাথে সারা বাংলাদেশে ভোট কি মার্কাই হবে জানতে চাই। রিক্সা মার্কা কি হবে জানতে চাই। রিক্সা মুশতাক ভাইয়ের মার্কা কি হবে জানতে চাই। রিক্সা রিক্সা। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা হযরত মাওলানা আব্দুল আজিজ। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক সংগ্রামী জননেতা হযরত মাওলানা ফজলুর রহমান। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী সভাপতি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর ও সদর কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মজলুম জননেতা আমিরে মজলিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আর আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মুফতি কাজী মুস্তাক আহমেদ ফারুকী সাহেব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃস্থানীয়, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃস্থানীয়, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃস্থানীয় এবং খেলাফত মজলিসের নেতৃস্থানীয়, খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতৃবৃন্দ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট অসংখ্য উলামা এবং তুলাবা যারা উপস্থিত আছেন, গণমানুষের সংগঠন, গণমুখী সংগঠন, ইসলাম দেশ মানবতার জন্য ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামে লিপ্ত সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, ময়মনসিংহ মহানগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে পুরাতন জিনিস নতুন করে বলতে হচ্ছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসংখ্য ওলামা ইকরামের শাহাদাতের উসিলায়, অসংখ্য ওলামা ইকরামদের আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসনের উসিলায় যেই পাকিস্তান গঠিত হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক যেই কুরআন সুন্নাহ এবং শরিয়া ভিত্তিক পাকিস্তান হওয়ার রাষ্ট্র পরিচয় হওয়ার কথা ছিল, তা না হয়ে তৎকালীন আপনার মিস্টার আলী জিন্নাহ চলে গেলেন লন্ডনে। আবার সেই ব্রিটিশি আইন চালু হয়ে গেল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে, ঠিক কিনা বলেন? এটা অত্যন্ত দুঃখজনক। সেই 47-এর পর আবার আমরা পশ্চিমা পাকিস্তান কর্তৃক হয়েছিলাম অর্থনৈতিক বৈষম্যের শিকার। সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার নামে এই 53-54 বছর পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কাছে আমরা গোলাম হয়েছিলাম, ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে ইচ্ছে করতো যে নিজ দেশের পরবাসী, এই দেশের 92% মুসলমান কৃষ্টি কালচারে, শিক্ষা সংস্কৃতিতে ভারতের কাছে গোলাম হয়েছিল এবং ফ্যাসিস্ট সরকার এই মুক্তিযুদ্ধের চেতনার নামে, স্বাধীনতার চেতনার নামে 92% মুসলমানদেরকে আপনার পরাধীন করে রেখেছিল, ঠিক কিনা বলেন? আজকে 57 জন সেনা অফিসারের শাহাদাতের বিনিময়ে, 13 সালে অসংখ্য হেফাজত নেতা কর্মীর শাহাদাতের বিনিময়ে, অসংখ্য ওলামা ইকরামদের কারাবরণের উসিলায়, সেই আয়না ঘরে নির্যাতনের উসিলায়, আমাদের এই মজলুম জননেতা মামুনুল হক সাহেবের নির্যাতনের উসিলায়, অসংখ্য উলামা তুলাবাদের কান্নার বদৌলতে আল্লাহর আরশে যখন রহমতের জোশ এসেছে, তখনই 24শে আগস্ট 5ই আগস্ট হয়েছিল, ঠিক কিনা বলেন? অনেকেই মনে করেন বৈষম্য বিরোধী কিছু ছাত্র আন্দোলনের মধ্যে এটা হয়েছে, না তা নয়। আর সকলের অংশগ্রহণের ভিত্তিতে আজকে নতুন ভাবে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই স্বাধীন বাংলাদেশকে আর পরাধীন করা যাবে না, কারণ ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান সম্ভব। কাজে আমাদের কোনো তন্ত্র মন্ত্রের দ্বারস্থ হতে হবে না, বরং কুরআন সুন্নাহ এবং ইজমা কিয়াসের মাধ্যমে বাংলাদেশের সংসদ পরিচালনা করা সম্ভব। কিয়ামত পর্যন্ত একটা শান্তিপূর্ণ রাষ্ট্র চালিয়ে যাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? কাজেই 8 দলের যে নির্বাচনী জোট হয়েছে, সেই জোটের সাথে আপনারা থাকবেন এবং সকলেই কেন্দ্রীয়ভাবে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ অনুযায়ী আপনারা যাকেই প্রার্থী করা হোক তার পিছনে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে, এবং 4 তারিখ আপনার এই কৃষ্ণচূড়া চত্বরে 8 দলীয় জোটের মহাসমাবেশের
শরীক থাকার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আব্দুল আজিজ। হযরত মাওলানা আব্দুল আজিজ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী ও সদর উপজেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট ময়মনসিংহ মহানগর জেলা সহ সদর থানা শাখার নেতৃবৃন্দ, ভাতৃপ্রতিম, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী মোমেন সাহিবাসী, আজকে আমরা যার অপেক্ষায় এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন। আল্লামা মামুনুল হক আজকের এই সভার প্রধান অতিথি। আপনারা জানেন এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা লাভের 54 বৎসর হয়ে গেছে, কিন্তু এই দেশের খেটে খাওয়া মানুষের, দুঃখী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যারাই সরকারে গিয়েছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তারা কোটিপতি হয়েছে, বিদেশে গাড়ি বাড়ি করেছে। এই দেশের মানুষের জন্য কেউ কাজ করে নাই। বারবার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। সর্বশেষ যে সরকার, যে জালিম, যে ফ্যাসিবাদী দীর্ঘ 17 বছর জোর করে ক্ষমতার মসনদে বসে ছিল, এই দেশের মানুষ, এই দেশের মুসলমান সর্বশ্রেণীর মানুষকে একটি কাছার ভিতরে ঢুকিয়ে ভারতীয় আধিপত্য এই দেশে প্রতিষ্ঠা করেছিল। বিশেষ করে ইসলামের পক্ষে যারা কথা বলেছেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের উপর ছিল জুলুমের স্ট্রিম রুলার। আল্লামা মামুনুল হক ইসলামের পক্ষে, দেশের পক্ষে তার বক্তব্য থাকায় তাকে 3 বছরেরও অধিক সময় অত্যন্ত ন্যাক্কারজনক ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে বন্দী রেখেছিল। দেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দম্ভ করে বলেছিলেন, আজ মামুনুল হক কোথায়? আমরা বলতে চাই, আজ মামুনুল হক কোথায়? 56,000 বর্গ মাইলের প্রতিটি থানা, প্রতিটি জেলা মামুনুল হক ইসলামের পক্ষে, ইসলামের পয়গাম নিয়ে চষে বেড়াচ্ছেন। আপনি আজকে কোথায়? কে দাদা বাবুদের প্ররোচনায় মামুনুল হক সহ হাজার হাজার উলামায়ে কেরামকে বন্দী করেছিলেন? আজকে এই দেশে আপনার পা রাখার কোনো জায়গা নাই। আর সামনে যেটা আপনার জন্য অপেক্ষমান, আপনি যাদেরকে নির্যাতন করেছিলেন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, এই জন্য আজকে আপনার জন্য ফাঁসির রশি অপেক্ষা করছে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলতে চাই, অতি দ্রুত আদালতের রায় কার্যকর করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন, না হয় আপনাদের ইতিহাসও খুব ভালো লেখা হবে না। সংগ্রামী মোমেন সাহিবাসী, এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছিল দেশের একটি পরিবর্তনের জন্য। প্রায় 2000 মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত
অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 9-10 মাস মূল্যবান সময় ব্যয় করে যে জুলাই সনদ প্রস্তুত করেছিল, আজকে সেই জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে একই দিনে জুলাই সনদের পক্ষে হা এবং না ভোট হবে, আবার জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা স্পষ্ট বলেছিলাম প্রথমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এই দেশে নির্বাচন হবে। আর না হয় আবারও কোনো ফ্যাসিবাদী, আবারও কোনো জালেম ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি বাংলাদেশ খেলাফত মজলিস সহ এই দেশের ইসলামের সপক্ষের শক্তিগুলো আমরা একসাথে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে মোমেনশাহী মহানগরে আমাদের মাওলানা মোস্তাক আহমদ ভাই নির্বাচন করার জন্য তৈরি হয়েছেন। আমরা আশা করব এই নির্বাচনে মাওলানা মোস্তাক আহমদ ভাইয়ের পক্ষে আমরা একটি গণজোয়ার সৃষ্টি করব এবং রিকশার বিজয়ের জন্য এই গণজোয়ার যখন রিকশা যদি বিজয়ী হয় তাহলে মামুনুল হকের হাত শক্তিশালী হবে। এই জন্য আপনারা প্রস্তুত রয়েছেন তো? সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ জেলার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম। জনাব মোহাম্মদ আব্দুল করিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর এবং সদর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরের সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা, মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা সেই বিকেল থেকে বিভিন্ন বক্তার বক্তব্য আমরা শ্রবণ করে যাচ্ছি। আমাদের যার যে আকাঙ্ক্ষিত ব্যক্তির জন্য আমরা অপেক্ষা করছি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের তরুণ সমাজের আইডল, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের এই প্রাণ প্রিয় বাংলাদেশ, বিগত 54 বছর পূর্বে আমরা স্বাধীন হয়েছি। সেই স্বাধীনতার পর থেকে আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সামরিক শাসন, নানান ধরনের সরকার আমরা এখানে দেখেছি। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি সেই 71 থেকে 75 পর্যন্ত। সেখানে শাসন আমরা দেখেছি, শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, 7.5 কোটি মানুষ, কম্বল আনলাম 7.5 কোটি, আমার কম্বলটা কোথায়? গাজী গোলাম মোস্তফা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন, তিনি তার জবাব দিতে পারেন নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের অতীতের যে সরকারগুলো দেশ পরিচালনা করেছে, তারা এই দেশের মানুষকে
একের পর এক সরকার এসেছে, মানুষকে আশা দিয়েছে, আকাঙ্ক্ষা দিয়েছে, কিন্তু ক্ষমতায় বসে তারা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। ফলশ্রুতিতে 2008-এর একটি কৌশলী নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসার পর তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য তিনি যুদ্ধাপরাধী যে নাটক তিনি সাজিয়েছিলেন, সেই যুদ্ধাপরাধী নাটক মঞ্চস্থ করে বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামকে, প্রখ্যাত ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তারা শুধু ট্রাইব্যুনাল করে ফাঁসির কাস্টে নিরীহ আলেম ওলামাদেরকে ঝুলায়নি, তারা বাংলাদেশে গণহত্যা করেছে, তারা বাংলাদেশে আয়নাঘর তৈরি করেছে, তারা বাংলাদেশে গুম খুনের রাজনীতি করে বাংলাদেশটাকে জাহান্নামে পরিণত করেছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের 54 বছরের ইতিহাস, এই ইতিহাস আমরা দেখি শাসন এবং শোষণের ইতিহাস, এই ইতিহাস দুর্নীতির ইতিহাস। এই সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের 8টি ইসলামী দলের নেতৃবৃন্দ তাদের এই অতীতের ইতিহাসকে পর্যালোচনা করে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী দিনে এই বাংলাদেশের পরিবর্তন যদি ঘটাতে হয়, তাহলে বাংলাদেশকে যদি একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, বাংলাদেশকে যদি আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্রে করতে চাই, বাংলাদেশকে যদি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই, বাংলাদেশকে যদি আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই, বাংলাদেশকে যদি আমরা দখলদার মুক্ত বাংলাদেশ করতে চাই, তাহলে এই 8 দলের বিকল্প আর কোন ব্যবস্থা বাংলাদেশের বর্তমানে নাই। আপনারা কি এই কথার সঙ্গে একমত? তাই আগামী দিনে আমাদের এই 8 দলের নেতৃবৃন্দ বাংলাদেশের 300 আসনে যাকে যেখানে মনোনয়ন দেওয়া হবে সেখানে তার পিছনে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। আমরা কোন পরস্পর কাদা ছোড়াছড়ি, আমরা কারো পক্ষে ভেদাভেদ সৃষ্টি করব না। একক বাক্সের পক্ষে আমরা কাজ করে আমরা সেই বাক্সের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনের সরকার হবে ইসলামের সরকার, মানবিক সরকার, বাংলাদেশকে গড়ার সরকার, দুর্নীতি থেকে মুক্ত হওয়ার সরকার। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবং তুষার আগমন
বাবরি মসজিদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ জাহিদুজ্জামান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর সদর আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা সংক্ষিপ্তভাবে একটি কথা বলতে চাই। এদেশের মানুষ, এ জনপদের মানুষ বারবার তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। গণসমাবেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের জনগণ যেমনি ভাবে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে বিগত সময়ে তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এর বিনিময়ে নিজেদের স্বাধিকার আদায় করেছে, ঠিক তেমনি হবে জুলাই গণঅভ্যুত্থানের পরে ইসলামপন্থীদের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনেও ইসলামী খেলাফতের ভিত রচিত হবে। সেই খেলাফতের ভিত রচনা করার ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যে একক ব্যালট তৈরি হয়েছে, সে ব্যালটের পক্ষে ভোট দিয়ে আমরা খেলাফতের পক্ষে অবস্থান গ্রহণ করব, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির মজলিস কারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব মাওলানা আতাউল্লাহ আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাদি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. উপস্থিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস, বাংলার মেহনতি গণমানুষের নেতা হযরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা আতাউল্লাহ আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ সকাল থেকে শুরু করে দক্ষিণ প্রান্ত থেকে আজ উত্তর প্রান্ত পর্যন্ত এখন পর্যন্ত 6টি সমাবেশ আজকে আমিরের মজলিসের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমিরের মজলিসকে সামনে নিয়ে আমি আপনাদের সম্মুখে দুটি কথা বলতে চাই। একটি কথা হলো, এই বাংলাদেশ খেলাফত মজলিস কি চায়? বাংলাদেশ খেলাফত মজলিস চায়
বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই বাংলাদেশের পুরো জমিনটাকে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি এই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজি আছেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস 300 আসনে প্রার্থিতা দিয়েছে। তার এই অংশ হিসেবে এই ময়মনসিংহে আমাদের ফারুকি ভাই নির্বাচন করছে। মুস্তাক আহমেদ ফারুকি ভাই রিক্সা প্রতীক নিয়ে এই ময়মনসিংহে তিনি পাড়ায় মহল্লায় প্রতিটা অঞ্চলে ঘুরে ঘুরে তিনি রিক্সা দাওয়াত দিচ্ছেন এবং আল্লামা মোবারক সাহেবের মেসেজ পৌঁছাচ্ছেন। আল্লামা মোবারকের মেসেজ কি? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লামা মোবারক সাহেবের মেসেজ কি? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লামা মোবারক সাহেবের মেসেজ কি? আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তাই আসুন আগামী দিনে আল্লামা মোবারক সাহেবের হাতকে শক্তিশালী করি। আমরা যদি আল্লামা মোবারকের হাতকে শক্তিশালী করি তাহলে এই বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবে, ইসলামী আন্দোলন বেগবান হবে। এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে, সংখ্যালঘু মানুষ নিরাপদে থাকতে পারবে। আমাদের মেহনতি মানুষ, আমাদের কুলি মানুষ, প্রত্যেকটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আমরা এই 54 বছর কি দেখেছি? আমরা এই 54 বছরে সবুজ বাংলা দেখেছি। এই 54 বছরে আমরা পল্লী বন্ধু এরশাদের শাসন দেখেছি। আমরা সর্বশেষ ডিজিটাল বাংলাদেশ দেখেছি। কোন বাংলায় এই 54 বছরে এই বাংলাদেশে শান্তি এনে দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, দুর্নীতি ঘুষ কিছুই বন্ধ করতে পারে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া অল্প 30 বছরে আজকে বিশ্বের একটি রোল মডেল হয়েছে, অথচ 54 বছরে এই বাংলাদেশে পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, যারাই রাজনীতির ময়দানে মসজিদে বসে তারাই বিদেশে টাকা পাচার করে, বিদেশে তারা দালান বানায়, তাদের দ্বিতীয় সেকেন্ড হোম গড়ে তোলে। তাই আসুন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা যেন আগামী দিনে 300 আসনে রিক্সাপতিকে নির্বাচন করার মধ্য দিয়ে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মুসলিম জননেতা মাওলানা আতাউল্লাহ আমিন। মাওলানা আতাউল্লাহ আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ সদর ও মহানগর এর আয়োজনে আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার, বাংলার অবিসংবাদিত জননেতা, কারা নির্যাতিত মজলুম আলেম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম মামুনুল হক হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধু প্রতিম সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ,
আমার সামনে উপবিষ্ট প্রিয় ময়মনসিংহবাসী, আজকে আমরা সকাল 10টা থেকে সেই নরসিংদীর শিবপুর, কিশোরগঞ্জের হুসেনপুর, কটিয়াদি, ময়মনসিংহের নান্দাইল, গৌরীপুর হয়ে 6 নম্বর প্রোগ্রাম হলো আজকের ময়মনসিংহ শহরে। আমরা প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি সমাবেশে মানুষের যে বাঁধ ভাঙ্গা জোয়ার দেখেছি, মানুষের যে উচ্ছ্বাস দেখেছি, মানুষ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি যেভাবে আস্থা রাখা শুরু করেছে, মানুষ 5ই আগস্ট 2024-এর অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছে, সেই স্বপ্ন ইসলামী দলগুলোর মাধ্যমে পূরণ করবে এমন একটা ভাবমূর্তি মানুষের চোখে মুখে আমরা দেখতে পেয়েছি। সুতরাং আজকে বলতেই পারি, আগামীর বাংলাদেশ কোন চাঁদাবাজ কিংবা ফেসিবাদীদের নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের। বন্ধুরা আমার, বাংলাদেশের প্রাচীনতম শহর এই ময়মনসিংহ, মোমেনশাহী, এটা ইসলামের ঘাঁটি। এখানে শত শত বছর ধরে আমাদের উলামায়ে কেরাম মেহনত করেছেন। আমি নাম নিলে নাম দীর্ঘ হবে। ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার হযরতুল আল্লামা আল্লামা আতহার আলী এই ময়মনসিংহের শহরেই তিনি শোয়া আছেন। ইসলামপন্থীদের ঘাঁটি হলো ময়মনসিংহ, উলামায়ে কেরামের ঘাঁটি ময়মনসিংহ। সুতরাং এই সদর আসন ইসলামের আসন হবে। পাশাপাশি আমরা বলতে চাই, ময়মনসিংহ উলামায়ে কেরাম, মুসলমানরা যেভাবে বাস করে, ময়মনসিংহের সংখ্যালঘু হিন্দুরাও ব্যবসা বাণিজ্য করে। আমরা হিন্দু সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা যে ইজমার মতবাদের কথা বলি, এই মতবাদ, এটা ইসলাম। ইসলাম অনেক কালজয়ী মতবাদ। এটা শুধু মুসলমানদের জন্য আদর্শ মতবাদ নয়, এটা গোটা দুনিয়ার সকল জাতি ধর্মের মানুষের জন্য একমাত্র শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি। আমরা কি দেখেছি? 53-54 বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে ব্যবহার করে, তাদের ভোট নিজেদের ব্যালটে নেওয়ার জন্য সংখ্যালঘুদেরকে ব্যবহার করে, বিভিন্ন সময় তাদেরকে নির্যাতন করে, নাটক মঞ্চস্থ করেছে। প্রকৃত অর্থে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একটি রাজনৈতিক দলও কাজ করে নাই। আমরা বলতে চাই, হিন্দু মুসলিম সকল সম্প্রদায় বাংলাদেশে মাথা উঁচু করে আমার দেশের নাগরিক হিসাবে তারা এখানে বসবাস করবে, এই গ্যারান্টি বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ইসলামপন্থী দলগুলো তাদেরকে দিচ্ছে। আসুন একবার আমাদেরকে পরীক্ষা করে দেখুন, আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করি, আমরা কি দুর্নীতি করি নাকি মানুষকে স্বস্তি আর শান্তি দিতে পারি। আজকে বাংলাদেশকে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে শাসন করেছে, তাদের সবার পরীক্ষা নেওয়া শেষ। তারা কেউ কেউ বেগমপাড়াতে, তারা বেগমপাড়া করেছে বাংলাদেশের অর্থ লুটপাট করে, কেউ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছিল, কেউ দুর্নীতিতে 3-3বার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং সবাইকে দেখা শেষ, এবার দেখতে হবে ইসলামপন্থীদেরকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? শেষ কথা বলে ফেলি, এই ময়মনসিংহ 4 আসন, এই সদর আসনে বাংলাদেশ খেলাফত মজলিস
কাজী মুশতাক হোসেন ফারুকীকে রিকশা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছে। আপনারা কি রিকশা মার্কার সাথে থাকবেন? মুশতাক ফারুকীর সাথে থাকবেন? এই মুশতাক আহমদ ফারুকীকে জয়যুক্ত করে আমাদের আমির মজলুম আমিরকে এই এলাকা থেকে এই আসনটা উপহার দিতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের প্রতি রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগরীর সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা হযরত মাওলানা মুফতি কাজী মুশতাক আহমদ ফারুকী। মুফতি কাজী মুশতাক আহমদ ফারুকী। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত রয়েছেন মজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু।